হ্যালো অ্যানিমি লাভার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার নিয়ে চলে আসলাম দি বিগিনিং আফটার দি এন্ড এর আরেকটি পার্ট। আজকের পার্টে আমরা দেখতে চলেছি আর্থার কিভাবে নিজের পাওয়ার লেভেলকে বাড়ায়। আর এই ভিডিওতে আমরা কিছু নিউ ক্যারেক্টারদের সঙ্গেও পরিচিত হতে চলেছি। আর ভিডিওর শেষের দিকে গল্পের পুরোটা মোড়ই ঘুরে যাবে। আর আমি এটা কেন বললাম সেটা জানার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখা লাগবে। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। স্টোরির স্টার্টিংয়েই আমরা আর্থারের মাকে দেখতে পাই, যে নিজের বাড়ির লাইব্রেরিতে বসে আর্থারের সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং সেগুলো নিজের ডায়েরিতে লিখতে থাকে। যেমন আর্থার স্মল মার্চেন্ডেসের স্ট্রিপে যেতে পছন্দ করে, ম্যাজিক্যাল জিনিস দেখতে পছন্দ করে এবং নতুন নতুন জিনিস শিখতেও পছন্দ করে। আর আর্থারের মা আর্থারকে একটি বড় অ্যাডভেঞ্চারার তৈরি করতে চায়। আর অ্যাডভেঞ্চারার্সরা হলো সোলো লেভেলিংয়ের যেমন হান্টার্স আছে, ঠিক তেমনই ওরাও বিভিন্ন রকম ডানজেনে যায় এবং মনস্টারদের সঙ্গে ফাইট করে। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে দেখতে পাই যে তার রুমের জানালা দিয়ে তার বাবাকে দেখছিল। তার বাবা আসলে এখানে আর্থ এলিমেন্ট কন্ট্রোলিংয়ের ট্রেনিং করছিল। ট্রেনিংয়ের এক পর্যায়ে আর্থারের বাবা স্টোনকে কন্ট্রোল করতে সক্ষম হয়, যা দেখে আর্থার অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে আগে কখনো এমন কাউকে করতে দেখে নাই। আর এটা খেয়াল করে আর্থারের বাবা তার ছেলের সামনে একটু ভাব মারে আর কি। একটু পরে সেখানে আর্থারের মাও চলে আসে। আর্থারের মা আর্থারকে ঘুমানোর জন্য বলে, কিন্তু আর্থার এখন ঘুমাতে চাচ্ছিল না, সেজন্য সে অনেক কিউট করে তার মায়ের কাছে রিকোয়েস্ট করে যাতে তাকে একটু পড়ার সময় দেওয়া হয়। আর এত কিউট করে রিকোয়েস্ট করার কারণে আর্থারের মাও রাজি হয়ে যায়। আর্থার যখন পড়ছিল তখন আর্থারের মা বাইরে থেকে একটি শব্দও শুনতে পায় এবং আর্থারকে বলে, তোমার বাবা মনে হয় ট্রেনিং করতে করতে আরেকটি গাছ ভেঙে ফেলেছে, তুমি পড়তে থাকো, আমি এখনই আসছি। এটা বলেই আর্থারের মা ওখান থেকে বের হয়ে যায়। আর আর্থারের মা বের হওয়ার সঙ্গে সঙ্গেই আর্থার তার মানা ম্যানিফেস্টেশনের জন্য ট্রেনিং করতে থাকে। আর্থার গত 2 বছর থেকেই এই ট্রেনিংটা করছিল। এই ট্রেনিংয়ে বেসিক্যালি আমাদের চারিপাশে থাকা ছোট ছোট মানার টুকরোগুলোকে নিয়ে নিজের উইলের মাধ্যমে একত্রিত করতে হবে। আর এমনটা করতে পারলে মানা ম্যানিফেস্টেশন হয়ে যাবে। সিন শিফট হয় এবং আমরা আর্থারের মাকে এবং বাবাকে দেখতে পাই। আর্থারের বাবা আসলেই এখানে ট্রেনিং করতে করতে একটি গাছকে ভেঙে ফেলেছে এবং আর্থারের মা তার বাবার জন্য পানি নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎই আর্থারের মার পেছনে অনেক জোরে একটি ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে আর্থারের মা অনেকটা দূরে ছিটকে পড়ে। আর্থারের বাবা তখন দৌড়ে আর্থারের মায়ের সামনে এসে নিজেকে হিউম্যান শিল্ড হিসেবে রাখে যাতে ওর মায়ের কোনো ক্ষতি না হয়। এবং এই ব্লাস্টের ইফেক্ট শেষ হলে সে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? বাট আর্থারের মা একদমই শকড হয়ে যায়, কারণ এই ব্লাস্টটা আসলে তাদের বাড়িতে হয়েছে এবং এটার ফলে তাদের সম্পূর্ণ বাড়িটাই ধ্বংস হয়ে গেছে। আর্থারের মা তখন পাগলের মতো হয়ে যায়, কারণ রুমের মধ্যে তো আর্থার ছিল যে পড়ছিল। যেটা শুনে আর্থারের বাবাও অনেক বেশি শকড হয়ে যায় এবং দৌড়ে তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির দিকে যায়। অনেক কষ্ট করে ওখানে থাকা পিলারগুলো সরিয়ে সে সামনে তাকিয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। এতক্ষণে আর্থারের মাও সেখানে পৌঁছে যায় এবং সেও অবাক হয়ে যায়। আসলে তারা এমন একটা জিনিস দেখে ফেলেছে যেটা তারা কখনো আশা করেনি। তারা তাদের সামনে দেখতে পায় আর্থার বাতাসে বসে আছে এবং তার আশেপাশে মানা এনার্জি রিলিজ হচ্ছে। আসলে আর্থার গত 2 বছরের কষ্টের সফলতা পেয়েছে, তার মানা ম্যানিফেস্টেড হয়ে গিয়েছে। আর্থার মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং আনন্দ উদযাপন করতে থাকে। কিন্তু তখনই সে খেয়াল করে তাদের পুরো বাড়িটাই তো ধ্বংস হয়ে গিয়েছে। আর আর্থার তখন মনে করে যে তাদের বাড়ির উপরে হয়তো কেউ অ্যাটাক করেছে, মানে সে নিজেই জানে না যে তার জন্য এসব কিছু হয়েছে। এরপর আমরা আর্থারকে তাদের নতুন বাসায় দেখতে পাই। আর্থার আমাদেরকে বলে, সেই দিনের পর থেকেই আমি অনেক কিছু শিখেছি। আমার মা আমাকে বই পড়া এবং লেখা শিখিয়েছেন এবং বাবা আমাকে বেসিক মানা কন্ট্রোলিং এবং অ্যাগমেন্টরস সম্পর্কে শিখান। আমার শরীর অনেক ছোট হওয়ায় আমাকে বেসিক কিছু ওয়ার্কআউটসও করা লাগে, যেমন রানিং, সিট আপস এবং পুশ আপস। এরপর হঠাৎ একদিন আর্থারের বাবা আর্থারকে একটি কাঠের সোয়ার্ড গিফট করে এবং সেটা দিয়েই আর্থারকে ট্রেনিং করাতে থাকে। আর্থার এখানে তার কাঠের সোয়ার্ড দিয়ে অনেক ভালোভাবেই ট্রেনিং করছিল, কিন্তু তার তেমন একটা ইচ্ছা ছিল না এই ট্রেনিংয়ের উপরে, কারণ আমরা তো জানি আর্থার একজন রাজা ছিল।
আর একজন রাজা তো অবশ্যই এইসব সোয়ার্ড নিয়ে ট্রেনিং তো ওদের থাকেই। তো এই জন্যই আর কি আর্থারের কোনো ইচ্ছা ছিল না। বাট ট্রেনিং কমপ্লিট না করলে আর্থারের বাবা আর্থারকে পড়তে দিতে যাচ্ছিল না। আর এটার জন্যই আর্থার অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এবং সিঙ্গেল অ্যাটাকেই তার বাবার হাতে থাকা লাঠিটি ভেঙে ফেলে, যা দেখে ওর বাবা তো অনেক বেশি শকড হয়ে যায়। আর্থার তখন তার বাবাকে বলে, বাবা এবার কি আমি পড়তে যেতে পারি? ওর বাবাও রাজি হয়ে যায়, কারণ কি ট্রেনিং অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবং আমরা আবারও দেখতে পাই আর্থার তার মানা কন্ট্রোলিং এর ট্রেনিং আবারও করতে চলে এসেছে। আর্থার আমাদেরকে বলে এই ওয়ার্ল্ডের মানা স্টেজকে বিভিন্ন কালারে বিভক্ত করা হয় এবং এই কালার দিয়ে বোঝানো হয় কার মানা কতটা বেশি শক্তিশালী। যখন কারো মানা ব্ল্যাক থাকে মানে সে মানা কন্ট্রোলিং করতেই পারে না। এরপর রেড, যেটা একদম বেসিক মানা, এরপর অরেঞ্জ, ইয়েলো, সিলভার এবং শেষমেশ হোয়াইট। এবং সব কয়টি মানা স্টেজের কালারের মধ্যে আবার 3টি করে লেভেল আছে, যেমন ডার্ক, সলিড এবং লাইট। যার মানা কোর যত বেশি লাইটার হবে তার মানা তত বেশি পিওর এবং পাওয়ারফুল হবে। সিন শিফট হয় এবং আমরা আর্থারের ফ্যামিলিকে ডিনার করতে দেখতে পাই। খেতে খেতে হঠাৎ আর্থারের বাবা আর্থারের মাকে বলে, আমার মনে হয় আর্থারকে এখন একটা প্রপার মেন্টর দেওয়ার প্রয়োজন আছে। আর্থারের মা তখন রেগে বলে তার বয়স মাত্র 4 বছর। আর এখানে আমরা আর্থারের মাকে অন্যরকম একটি লুকে দেখতে পাই, যেখানে আর্থারের মা একজন সেনাপতি এবং তার সামনে থাকা গাজরগুলো ছিল তার সৈন্য। আর্থারের বাবাও তখন ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং বলে, হ্যাঁ হ্যাঁ সেটাই, আমাদের ছেলের বয়স মাত্র 4 বছর, কিন্তু সে তার মানা ম্যানিফেস্টেট করে ফেলেছে, যেটা আমি কখনো আশাও করি নাই। আমি তার মধ্যে অনেক বেশি পোটেনশিয়াল দেখতে পাচ্ছি। আর্থারের মা তখন আর্থারের বাবার উপরে তার সৈন্য নিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পারি তারা আসলে এগুলো ইমাজিন করতেছিল। আর্থারের মা তখন বলে, আমি আমার বাচ্চাকে হাজারো মাইল দূরে কোনো শহরে পাঠাতে চাই না। আর্থারের বাবা তখন বলে, জাইরাস কোনো সাধারণ শহর নয়, আর আমি আমার ফ্রেন্ডসদেরকে বলবো যাতে তারা তার খেয়াল রাখে। তারা দুজন এটা নিয়ে আরো কিছুক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে এবং হঠাৎ তারা দুজনে অনেক বেশি সিরিয়াস হয়ে আর্থারের দিকে তাকায়। আর্থারের বাবা আর্থারকে তখন বলে, আর্থার তুমি কি একটি বড় শহরে গিয়ে একটি সত্যি করে শিক্ষক চাও না? আর্থার তখন ভয়ে ভয়ে বলে, বাবা মা তোমরাও কি আমার সঙ্গে ওখানে আসতে পারবে না? এটা শুনে আর্থারের বাবা মা একে অন্যের দিকে তাকায়। আর্থার তখন ভয় পেয়ে যায় যে সে উল্টাপাল্টা কিছু বলে ফেললো নাকি। বাট আর্থারের মা বাবা তখন হেসে দেয় এবং দুইজনেই রাজি হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে আবারও ম্যাজিক্যাল বুক পড়তে দেখি, কিন্তু তখন আর্থারের মা সেখানে চলে আসে এবং আর্থারকে বকা দিয়ে বলে, তুমি কি শোনো নাই কালকে আমাদের অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রওনা দিতে হবে তো। এরপর আর্থারের মা আর্থারকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা আর্থার এবং তার ফ্যামিলিকে দেখতে পাই যারা রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল এবং একটু দূরে যেতেই আর্থারের বাবার সঙ্গে তার বন্ধুদের দেখা হয়ে যায়। আর্থারের বাবা তার বন্ধুদের সঙ্গে কথা বলে এবং আর্থারকেও তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর্থার তাদেরকে থ্যাঙ্কস জানাই এই ট্রিপে তাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমরা এক এক করে আর্থারের বাবার ফ্রেন্ডসদেরকে দেখতে পাই, যেখানে সর্বপ্রথম ছিল অ্যাডাম, যে একজন অ্যাগমেন্টর এবং তার স্পেশালিটি ছিল স্পেয়ার। অ্যাঞ্জেলা রোজ, যে একজন কনজিউরার, তার স্পেশালিটি ছিল উইন্ড ম্যাজিক। ওয়ালকার, যে একজন কনজিউরার, তার স্পেশালিটি ছিল আর্থ ম্যাজিক। জেসমিন, যে একজন অ্যাগমেন্টর এবং তার স্পেশালিটি ছিল ডুয়েল ড্র্যাগার। এখানে সবাই আর্থারের সঙ্গে অনেক ভালোভাবে কথা বললেও জেসমিন কথাই বলে না। তখন একজন আর্থারকে জানাই জেসমিন এমনই, মানে একটু ইন্ট্রোভার্ট টাইপের পার্সন আর কি। আর যে এই কথাটি আর্থারকে বলে তার নাম হেলেন, যে একজন অ্যাগমেন্টর এবং তার স্পেশালিটি ছিল আর্চারি ম্যাজিক। তারা সবকিছু প্যাক করে এবং তাদের জার্নি স্টার্ট করে দেয়। আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলে তারা এক জায়গায় ক্যাম্পিং করে। আর এখানেই এই পর্বটি শেষ করে দিতে হচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং খারাপ লাগলে আপনারা আনলাইক বা ডিসলাইকও করে দিতে পারেন। বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এরকম নতুন করে ভিডিও আনার চেষ্টা করছি। নতুন নতুন অ্যানিমে সম্পর্কে আমরা খুবই তাড়াতাড়ি জানতে চলেছি।